গুড মর্নিং। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও প্রতিদিনের নামচা নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখছো তো আমি এখন চুল আঁচড়াচ্ছি। বাবা কি না চুল গো, তবু আঁচড়াতে হয় নিয়ম করে। তাই এই সকালবেলা মাথাটাতে মুখ টুক ধুয়ে এসে এবার মাথাটাতে আঁচড়ে বেশ শক্তপোক্ত করে না একটা যদি উপরে বেশ একটা একদম সিটকির উপরে যদি একটা খোপা করে রাখা যায় না, অনেক স্বস্তি লাগে গরমের হাত থেকে, জানো তো। আর আমি এখন সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি। এই হলো বলে এই সেরে ফেললাম। যাই হোক, এবার চুলটা বাঁধবো বেশ এটে সেটে একটা ক্লিপ। আর এই যেই ক্লিপটা দেখছো না, এই ক্লিপটা আমার কাছে 1 বছর রয়েছে, রাবার টাইপের, জানো তো। যতই দিই নষ্ট হয় না একেবারেই। আর এই যে দেখছো আমার নাতনি, ওর হচ্ছে জন্মদিন সামনেই, ওরও চুলগুলো বেঁধে দেওয়ার দরকার। চেষ্টা করছি বাঁধার, কিন্তু পাচ্ছি না গো। এই মুড়িয়ে 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 খুব চেষ্টা করলাম, হচ্ছে না। একদিক দিয়ে বাঁধছি আর একদিক দিয়ে ফসকে চলে যাচ্ছে। এত মোটা মেয়েটা, আর পারি না গো। দেখো কেমন লাগছে এবার। এইবার ওকে শুইয়ে দিলাম ওখানে। শোও তুমি। চলে এসেছি এবার বিছানা গুছাতে। আমি বিছানা গুছাবো কি তার আগেই আমার ছেলে গুছিয়ে দিয়েছে, এই দেখো। আর জানো তো, যখন কোনো বাচ্চা এত সুন্দর করে গোছায় তখন বেশ ভালো লাগে। আর সে যদি হয় 7 বছর বয়সের। আর দেখো আমি মনের আনন্দে গান করছি, আমার ছেলে বিছানা গুছিয়েছে সেই আনন্দে। নাও এবার একটু বসলাম। না বসলে হবে না, অনেক কাজ আছে। এই দেখো একটাও বালিশের কভার পরানো হয়নি কালকে, এবার এগুলোকে পরাবো একে একে। আর এই দেখো আমার দেখছো তো সমস্ত বালিশের কভার না এক একটা এক এক রকম। কারণ কি জানো তো, ওই প্রথমে যে বালিশটা দেয় সেই বালিশের কভারটা না খুব শিগগিরই ছিঁড়ে যায়। আমি তার উপরে আমার পুরনো নাইটিগুলো সেলাই করে বেশ ওর উপরে আর একখানা ঢাকনা দিয়ে দিই। দিলে কি হবে বলো তো, একদম জাবদা হয়ে যায়, সহসাই ছেড়ে না। ওই সেই কাজই করছি। খুব বালিশে কভার ভরানো ভীষণ কষ্টের কাজ, বিশেষ করে আমার কাছে। তাও শেষমেশ পেরে ফেলেছি। ব্যাস একখানা কমপ্লিট। এবার দেখো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, কে কত আগে করতে পারে, কম্পিটিশান চলছে এখন। আর কিছুই না, একটু তাড়াতাড়ি সেরে ফেললাম। আর এরপরে তো সবে সকাল গো, এখনও প্রচুর কাজ বাকি। একে একে দেখো আমি সব কভারগুলো ভরে ফেললাম, সবচেয়ে কঠিন কাজ করে ফেললাম। ব্যাস এবার বিছানাটা একটু ঝাড়তে হবে, ঝাড়পোছ করে নিয়ে ব্যাস আমার হয়ে গেল ঝাড়া। ও আর একটা কাজ বাকি আছে, ওই জানলার পর্দাটা খোলা হয়নি, তাই তো আমার মনে নেই তো। একটু গিয়ে তাড়াতাড়ি জানলার পর্দাটা খুলে দিই। এইয়া হয়ে গেল। গুড আফটারনুন। এখন ঘড়ির কাটায় 12টা 25। আর 12টা 25 মানে মা অন্নপূর্ণা আমায় ডাকছে, আয় আয়। কোথায়? রান্নাঘরে। রান্না করতে হবে, বুঝলো তো। আর রান্না আজকে সেরকম বেশি রসালো কিছুই নেই, সেই জন্য একটু দেরি করছি। যাব, গোছানোই আছে, যাব ফটাফট করবো, হয়ে যাবে, গরম গরম খাওয়া হবে। জানো তো আমার পুজো কমপ্লিট। এই দেখো আমি পুজো করেছি, দেখতে পাচ্ছ। এই এই দেখো, আর উপরে আমার ঠাকুর। পুজো কমপ্লিট আমার। এবার আমি তো মা, তাই না? আর মা মানে কারোর মা, কারোর বৌমা, কারোর বউ। তাই আমার দায়িত্ব থেকেই যায়, সেই দায়িত্ব পালন করতে এখন ছুটবো। কি গরম রান্নাঘরে, সেই জন্য তোমাদের সঙ্গে এখানে একটু কথা বলে গেলাম। খুব গরম রান্নাঘরে। আর একটু করে রান্নার খুন্তি নাড়ি, আর একটু করে ওখানে টেবিল ফ্যানটা আছে, টেবিল ফ্যানটার হাওয়া খাই। আর হয়তো টেবিল ফ্যানটা না চালালেও হাত পাখা একটু করে হাওয়া খেতে থাকি। তবে ভালো লাগে। স্নান সেরে
রান্না করতে বেশ ভালো লাগে। দেখেছো টিকটিক 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 করলো। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু রান্নার পরে না যখন মানে হাত মুখগুলো ধুয়ে খাওয়া দাওয়া সেরে সমস্ত রান্নাঘরটাকে গুছিয়ে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে এই ঘরে আসি, বিকেলে যখন রান্নাঘরে যাই তখন খুব ভালো লাগে যে না সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গিয়ে রান্না করতে না যে কোনো টিফিন বানাতেই বলো, রাতের খাবারই বলো, বেশ মজা লাগে। চলো আর বেশি কথা বলবো না, এবার বেশি কথা বললে এটা উঠবে না, ছেলে মেয়ের খিদে পেয়ে যাবে। চলো ছেলে মেয়ে কী করছে দেখো, এই দেখো ছবি আঁকছে দুজনে, দেখতে পাচ্ছ? আর আমি নিচেই বসে আছি। চলো ওরা ছবি আঁকতে আঁকতে আমার রান্না হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে, কিন্তু অনেকটা আগেই এসেছি জানো তো। বললাম না ঠিক 12:30টার সময় রান্নাঘরে হাজির হয়েছি। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাত ফুটে গেছে। চলো ডালটা রান্না করি। এই দেখো আমার ভাত ফুটে গেছে আর আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। চলো ডাল আমার হয়ে গেছে, এবার একদিকে আলুটা ভাজবো আর একদিকে পটলটা ভেজে নেব। এবার এপাশে আলু ভাজবো। আলুগুলো এরকমই দেখো জিরি জিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে অন্যদিন আমি কী করি জানো তো, ওই আলু ভাজাটা ভাজার পরে নামানোর আগে, ঠিক নামানোর 2-3 মিনিট আগে একটু পোস্ত আর একটু লঙ্কা বেটে দিই। আজকে আর ভালো লাগছে না গরমে অত করতে, ভাবছি এই আলুটা ভাজবো, একদম প্লেন ভাজবো, ভেজে নামানোর আগে একটু গোটা পোস্ত দিয়ে দেবো, হয়ে যাবে। গরম গরম ভাতে বেশ ভালো লাগে। সব সবজি আমার ধুয়ে রাখা জানো তো। এই দেখো আমি পটল ভেজে রেডি করে ফেলেছি। আর এই সিজনে না এই প্রথম আমি এরকম গোটা পটল রান্না করছি। বেশ ভালো লাগছে, যদিও আমি পটলটা অত ভালোবাসি না, কিন্তু যত যাই পটল রান্না করি না কেন আমার ওই যে বাদাম পটলটা খুব ভালো লাগে। আর শুধু আমার একার না, বাদাম পটলটা আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে। মানে একটা অন্যরকম স্বাদ, এত ভালো লাগে। আমি কিন্তু পটল খেতে ভালোবাসি না, তাও আমার ওটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু এইটা এই সিজনে প্রথম করছি, দেখি কেমন হয়। আমি আমার মতো করব, দেখি কেমন হয় খেতে। তেল দিয়ে দিয়েছি, তেল এমনকি গরমও হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেব সমস্ত রকম মশলা, একটুখানি 5 ফোড়ন দিই, আর দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিই, একটা না অর্ধেক দিলাম। এবার এর মধ্যে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছিলাম, পোস্ত আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। আর এই যে তেল চড়বড় করে উঠছে না, এটা যদি লবণ দিয়ে দিই এই তেল চড়বড়টা আর করবে না। এই দেখো, আর একটু গায়ে ছিটকাবে না। আরে এখনকার পোস্ত দেখো কড়াইয়ে দিতে দিতে লেগে যায়, কেন জানি না, বাড়ছি লাল লাল করছে, অথচ ভালো পোস্ত বলে সবাই। দিলাম হলুদ, আর একটু সামান্য একটু চিনি দেবো, যেহেতু পটল তো
এমনি আমার কাছে একটু ভালো লাগে না। এবার দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, এই যে, যাতে না একদম ভীষণ ভালো রং হয়। অনেকে কিন্তু আমার পটল খুব ভালো লাগে, আমার শাশুড়ি মাই তো, আমার শাশুড়ি মা আমার বর পটল পেলে আর কিছু চাই না ওদের। কালার এসছে দেখো। এর মধ্যে এবার স্লাইড একটু জল দেবো, দিলাম জল, আর একটু লাগবে। এইবার ভেজে রাখা আমার পটলগুলোকে একবারে দিয়ে দেবো, একে একে না, একবারে। রেডি আমার পোস্ত পটল। এবার এটাকে নামাবো। এখানে রাখো। গুড মর্নিং, আজকে পরের দিন, আর এখন যাচ্ছি ছাদে। জানো তো আজ ছাদে উঠেছিলাম, উঠে দেখে আমার মনটা ভীষণ খুশ। এই দেখো আমার পুঁই গাছ, আমি ভাবতেও পারিনি এতটা বড় হয়ে যাবে, জানো তো। আজ 3-4 দিন আমি ছাদে উঠিনি, যেহেতু বৃষ্টি হয়েছে, জানি জল দিতে হবে না আমার টবে বালতিতে কিছুতেই, সেই জন্য আর উঠিনি। দেখো কতটা লতিয়ে গেছে, এবার তো মাচা করতেই হবে। তা ভাবছি আজকে বিকেলে রোদ না থাকলে উঠবো, উঠে মাচা করব। দেখেছো, এখানে 2টো গাছ লাগানো ছিল, দুটোই হয়েছে, খুব খুশি আমি। আর এই যে আমার সেই নীলকণ্ঠ গাছ, একটা করে পাতা বেরিয়েছিল, সেগুলো এখন বড় বড় হয়ে গেছে। আবার নিচেই জানো তো আমি বীজ ফেলেছিলাম, এখন দেখছি ওগুলোও 5খানা হয়ে গেছে। আর এই যে ছোট্ট ছোট্ট অ্যালোভেরাগুলো লাগিয়েছিলাম, সব বেঁচে গেছে। খুব খুশি আমি, খুব খুশি। ভাবলাম বাকি কথাটা তোমাদের এই ছাদের থেকেই শেষ করি। আমি খুব খুশি আজকে আমার পুঁই গাছটা দেখে, জানো তো। যতই বলো প্রতিদিন জল দেওয়াই হোক আর যাই হোক, যদি আকাশের বৃষ্টি পাই তাহলে সে গাছকে আর দেখে কে, সব সবুজে সবুজ। আর সামনেটাও না একদম ছোট ছোট সেই শান্তির শাক বলে, সেই শাক হয়েছে, একদম ভরে গেছে, কিন্তু ওখান থেকে নেওয়া যাবে না। সেদিন দেখে কুকুরে হিসু করছে। আচ্ছা, ওগুলো হচ্ছে সব পরিষ্কার করতে হবে। এবার একে একে কিছু কিছু বাড়তি কাজগুলো করতে হবে আমাকে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বেশি বেশি করে জল খাও, আর সবাইকে ভালো রেখো। আর ভালো রাখা, ওই যে বললাম, আমাদেরই কর্তব্য। আমরা যদি ভালো থাকি, ভালো রাখতে তো অবশ্যই পারবো। তাহলে আজকের মতো টাটা।